ওই সময় রাজার ছেলেকে বিয়ে দেওয়ার ঘোষণা এসেছে, রাজার ছেলেকে বিয়ে দেওয়া হবে। রাজা মানে আমির বোঝাচ্ছে এখানে, যিনি রাষ্ট্রের আমির ছিলেন। তো বিয়ে দেওয়ার জন্য মেয়ে খোঁজার জন্য বলা হয়েছে। তো এখন প্রথম দিন ঘোষণা করা হয়েছে যে আপনাদের যার যার বাসায় মেয়েরা হাফেজে কোরআন, রাতের বেলা সেই বাসায় আলো জ্বালিয়ে দিবেন, যাতে পাহাড়ের উপর থেকে রাজা দেখতে পারেন যে কোন কোন বাসায় হাফেজা আছেন। তার মধ্য থেকে চুজ করা হবে একজন মেয়ে রাজার ছেলের জন্য। রাজা মানে আমি বুঝাচ্ছি। তো সেই রাতে তিনি যখন উঠলেন পাহাড়ে, এগুলো সত্য ঘটনা, দেখলেন আন্দালুসিয়ার প্রত্যেকটা বাসার ঘর, এই ঘরের মধ্যে আলো জ্বলছে, প্রত্যেকটা বাসায় হাফেজা মেয়ে আছে। তো এখন তো বিয়ে দেওয়া সম্ভব না সবার সাথে। পরের দিন আবার ঘোষণা আসলো যে এই হাফেজা মেয়েদের মধ্যে যারা তাফসির করতে পারে, কোরআনের মুফাসসির, হাফেজ মুফাসসির কিন্তু এক জিনিস না। হাফেজ মানে আপনি মুখস্থ করেছেন কোরআন, মুফাসসির মানে আপনি কোরআন একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ আপনি অনুবাদ করতে পারেন, তাফসির করতে পারেন। তো পরের দিনও দেখা গেল সেম চিত্র, সবার ঘরে ঘরে আলো জ্বলছে। মেয়েদের কথা বলছে, মেয়ে খুঁজে বেড়াচ্ছে বিয়ে দেওয়ার জন্য। তারপরে আবার ঘোষণা আসলো যারা তাফসির করার সাথে সাথে মুহাদ্দিসা, মানে হাদিস মুখস্থ আছে, 10,000, 1,000, 20,000, 1,000, 2,000 এরকম করে যত হাদিস মুখস্থ আছে মুহাদ্দিসা, তাদের ঘরে আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলো একটু কমে আসছে আর কি, কথা বুঝতে পারছেন, কিন্তু আলোর সংখ্যা অনেক। আবার ঘোষণা আসলো পরের দিন যে এই বাড়িগুলোর মধ্যে যারা ফকিহ বোঝেন কি, ফিকহের জ্ঞান আছে, গভীর জ্ঞান আছে, কুরআন সুন্নাহর গভীর ইস্তেহাদ করতে পারেন, মুস্তাহিদ এই টাইপের, তাদের বাসার আলো জ্বলবে। তখন দেখা গেল যে আলোর সংখ্যা আরেকটু কমে আসে। এর মধ্য থেকে আমির একজনকে সিলেক্ট করে তার ছেলের সাথে বিয়ে দিলেন।